সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে ঐতিহাসিক বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের ভেতরে অবস্থান করছি। এখানে নামাজ আদায় করলাম। এখানকার বিষয়ে কিছু তথ্য নিয়ে ইতিপূর্বে কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি। এবার আপনাদের একটা জায়গা দেখাতে চাই। এই মসজিদের ভেতরের একটা রহস্যময় জায়গা, যে জায়গাটি এখানে এটা বন্ধ করা, এই তালাটা দিয়ে বন্ধ করা। এখানে একটা তালা লাগানো আছে। এখান থেকে উপরে ওঠার একটা সিঁড়ি আছে, সেই সিঁড়িটা বন্ধ করা এখন। মানে এখান দিয়ে প্রহরীরা উপরে যেতেন এবং তারা চারিদিকে খেয়াল রাখতেন এই খানজাহানের দুর্গকে বা এই মসজিদকে, এই ৬০ গম্বুজ মসজিদে চারিদিকে যাতে সুরক্ষিত থাকে সেটার ব্যাপারে তারা পাহারা দিতেন। এবং এখানে তাদের কাছে সেই সশস্ত্র অবস্থায় তারা সবসময় দণ্ডায়মান থাকতেন এখানে। আর ওইদিকে অনুরূপ, ওই উত্তর দিকে অনুরূপ আরেকটি সিঁড়ি আছে উপরে ওঠার। ৪ কোণায় ৪টি এরকম সিঁড়ি আছে উপরে ওঠার। বর্তমানে এটি বন্ধ রাখা হয়েছে, কারণ দর্শনার্থীরা এসে এখানে অনেক কিছু নষ্ট করে ফেলে। এবং এই যে আপনাদেরকে দেখাচ্ছি নিচের যে ভূমিটা, এটা কিন্তু ফেটে গেছে সেই আমলের। কিন্তু এখানে পাড়া দিয়ে যে একটা অনুভূতি, পবিত্রতার অনুভূতি, যে একটা আনন্দ, যে একটা প্রফুল্লতা, এটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। কারণ এখানে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, পরিদর্শকরা এখানে এসে গেছেন। তারা এসে এটার এই সৌন্দর্য উপভোগ করেছেন এবং এটা দেখে অভিভূত হয়েছেন। এর নির্মাণ শৈলী, এর যে স্থাপত্য, সবকিছু মিলিয়ে এটা এখন ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। এটা ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে এবং এটি সেইভাবে সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা জানি যে এখানে সরকার সেইভাবে চেষ্টা করছে, কিন্তু আরো কিছু ব্যাপার আমরা চাই যে সরকারিভাবে এটা উদ্যোগ গ্রহণ করার। কিছু কিছু গুরুত্বপূর্ণ খামগুলো ধসে গেছে, সেখানে ওটার সংরক্ষণ না করলে পরবর্তীতে এখানে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে, আল্লাহ না করুক। তো সেই জন্য এগুলোকে যারা দায়িত্বে আছেন তারা এটাকে সংরক্ষণ করবেন। এখানে যেহেতু তারা সাদা রং করেছেন, তার মানে হচ্ছে যে এটা তারা সংরক্ষণের উদ্যোগ নিতে পারেন। তাহলে ওখানে ওই খামগুলোকেও সংরক্ষণ করা উচিত বলে আমরা মনে করি। যেটা ক্ষয়ে গেছে, ওখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ওখানে কিভাবে এটা সংরক্ষণ করা যায়, আরো মজবুত করা যায়, সেই চেষ্টা করা উচিত। এবং এই যে জায়গাটি, এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এখানে আমরা দেখছি যে অবাধে মানুষ ঢুকে যাচ্ছে, এখানে ছেলে বাচ্চারা মহিলা ঢুকে যাচ্ছে। কিন্তু এইভাবে না, এর মহিলাদের জন্য একটি নির্ধারিত জায়গা রাখা উচিত। যে যখন খুশি, কেউ কুসংস্কারাচ্ছন্ন, সে মনে করে যে এখানের এই ৭৭টি থাম বোধহয় চুম্বন করে কিছু মানত করলে তার মনের আশা পূরণ হয়। এটা এক ধরনের কুসংস্কার, আমরা এটা মনে করি না। এখানে মহিলারা ঢুকে ঢুকে সেই কাজটি করছে। এই কাজগুলো আমি মনে করি এক ধরনের কুসংস্কার। এটাকে নিষেধ করা উচিত বা এটাকে তাদের বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। আর এখানে কিছু কিছু জায়গায় পিঁপড়ায়, এখানে দেখেন যে পিঁপড়ায় মাটি তুলেছে, এইসব জায়গার ছিদ্রগুলো বন্ধ করে দিলে এই জায়গাগুলো সংস্কার করা দরকার। আরো কিছু কিছু জায়গা আছে, সংস্কার করলে এটা দেখতে সুন্দর লাগবে, এটা আরো সুন্দর হবে। মেইন জিনিসটাকে মানে পরিচ্ছন্ন রেখে যেখানে ক্ষয়প্রাপ্ত হয়েছে, ছিদ্র হয়েছে, সেই জায়গাগুলো সংস্কার করার প্রয়োজন বলে আমরা মনে করি এবং এটা উচিত। এছাড়া আসুন আমরা আরো দেখাই। এই পাথরের খামগুলো কিন্তু তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। এখানে যে মানে যে পাথরগুলো কেটে যে কারুকার্য করা হয়েছে সেটা দেখেন। এখানে এইখানে যে জিনিসগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে, এখানে এক সংরক্ষণের দরকার এবং এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আরো সুন্দর করে সংরক্ষণ করলে এটা আরো দেখতে সুন্দর লাগবে। এখানে প্রত্যেকটা জায়গায় কাজ করার মানে একটু করে সংস্কার করার প্রয়োজন বলে আমরা মনে করি। এছাড়াও আমরা এরপরে আপনাদেরকে নিয়ে যাব এই ৬০ গম্বুজ মসজিদের বাইরের যে সৌন্দর্যটা দেখার একটা, এখানে কিছু মিরাকল জিনিস আছে যেটা অলৌকিক বলে মনে হয়, সেটি দিয়ে আপনাদেরকে আমরা কথা বলবো। সেটা দেখলে আপনারা চমৎকৃত হবেন। চলুন আমরা পরবর্তী কন্টেন্টে সেগুলো আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।